হ্যালো পোলাপান, কি অবস্থা তোমাদের? তো আজকে আমরা শর্টকাট সিরিজের কেমিস্ট্রিতে শিখবো হচ্ছে যে অ্যারোমেটিক যৌগ এবং অ্যালিফেটিক যৌগের পাই বন্ধন এবং সিগমা বন্ধনের যে হিসাব কিতাবটা সেটা কিভাবে করতে হয়। তো আমরা তার দুইটা শর্টকাট শিখবো, একটা হচ্ছে অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে, একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে। তো দেখো আমি এখানে একটা অ্যালিফেটিক যৌগ লিখে রাখছি। অ্যালিফেটিক যৌগটা হচ্ছে C4H8। তো এর হচ্ছে সিগমা বন্ধন বের করার যে সূত্রটা সেটা হচ্ছে এরকম যে সিগমা ইকুয়াল টু নাম্বার অফ পরমাণু মাইনাস অন, এটা হচ্ছে এর সিগমা বন্ধনের সংখ্যা। তো দেখো এখন আমরা এইটা দিয়ে এক্সাম্পল দিয়ে এটা বের করব, সেটা হচ্ছে এখানে সিগমা বন্ধন সিগমা ইকুয়াল টু, তো আমাদের সি আছে কয়টা? চারটা সি আছে, চারটা কার্বন আছে, আর হাইড্রোজেন আছে কয়টা? আটটা। তো 8 আর 4 12টা, তা 12 মাইনাস অন, তার মানে আমাদের সিগমা আছে কয়টা? 11টা। এটা হচ্ছে আমাদের অ্যালিফেটিক যৌগের সিগমা বন্ধন বের করার নিয়ম। এখন তোমরা এই যে এখানে দেখো আমি এটা লিখে রাখছি, এখান থেকে হিসাব করো, দেখো 11টাই বের হয়। প্রত্যেকটা দাগে হচ্ছে একটা করে আমাদের সিগমা বন্ধন। তো দেখো একটা দুইটা, এই দুইটা দাগ যেখানে আছে, ডবল বন্ড যেখানে আছে, তার একটা হচ্ছে আমার সিগমা বন্ধন আর একটা হচ্ছে আমার পাই বন্ধন। তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা, দেখছো? 11টা আমার সিগমা বন্ধন আছে, শর্টকাট দিয়েও সেটা বের হয়েছে। আসো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আসো। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা ইকুয়াল টু নাম্বার অফ পরমাণু, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে দেখবো যে আমাদের কয়টা পরমাণু আছে ততগুলোই আমার সিগমা বন্ধন আছে। তো দেখো এটা একটা অ্যারোমেটিক যৌগের উদাহরণ, C6H6। তো এই ক্ষেত্রে আমাদের সিগমা কয়টা হবে? সিগমা ইকুয়াল টু, দেখো 6টা কার্বন আছে 6টা হাইড্রোজেন আছে, তাহলে 12টা, তাহলে সিগমা হবে আমাদের কয়টা? 12টা সিগমা হবে। আচ্ছা, এবার পাই বন্ধনের হিসাব যেভাবে করবো আমরা, সিগমা বাদে আর যতগুলো বন্ড আছে সবগুলো কি পাই বন্ড না? তো এই যৌগের চাকতিক যৌগ, এখানে 3টা বন্ড এক্সট্রা আছে, একটা দুইটা তিনটা, তাহলে এখানে পাই বন্ধন হবে কোনটা? এটা আমার 3টা পাই বন্ধন হবে। আবার এই যৌগের ক্ষেত্রে এই যে একটা জায়গায় ডবল বন্ড ছিল, তো এখানে পাই বন্ধন হবে কয়টা? মাত্র একটা পাই বন্ধন হবে। এবার আমরা যখন আমাদের ট্রিপল বন্ড থাকবে তখন আমরা কিভাবে পাই সিগমা হিসাব করব, এটা একটা নরমাল একটা উদাহরণ দিয়ে বুঝাই। দেখো সি ট্রিপল বন্ড সি এরকম যদি থাকে, এইচ এইচ, দেখো এরকম যদি থাকে, আমাদের এই কার্বন হাইড্রোজেন বন্ধন থেকে একটা সিগমা বন্ড, এই কার্বন হাইড্রোজেন বন্ধন থেকে একটা সিগমা বন্ড, আর এই যে যেখানে তিনটা বন্ড থাকুক আর দুইটা বন্ড থাকুক, আমার একটা বন্ড, প্রথম যে বন্ডটা তৈরি করে, প্রথম বন্ডটা আমার তৈরি করে হচ্ছে সিগমা বন্ড। বাকি যে দুইটা বন্ড তৈরি করে, মানে একটা বন্ড তৈরি করার পরে একই জায়গায় আর যতগুলো বন্ড তৈরি হোক না কেন সবগুলো হচ্ছে আমাদের পাই বন্ড। তো এই যৌগটাতে আমার সিগমা আছে কয়টা? 3টা সিগমা বন্ড আছে, আর পাই বন্ড আছে কয়টা? দেখো 2টা পাই বন্ড আছে। ওকে, ডান।